এবার আসেন আমরা একটু জানি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যাকাতকে যে ফরজ বানিয়ে দিয়েছেন, এই যাকাত কাদের উপর? আমার আল্লাহ তাআলা ফরজ করেছেন। সবার উপরে কি যাকাত ফরজ নয়? কোরআন ও হাদিস থেকে অ্যানালাইসিস করে দেখা যায় 5 শ্রেণী ব্যক্তিদের উপরে আমার আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণী? 1 নাম্বার, যাকাত যাদের উপরে ফরজ তাদের ইমানদার হতে হবে তথা মুসলমান হতে হবে। কি হতে হবে? কথা বলে না, কি হতে হবে? মুসলমান হতে হবে। 2 নাম্বার, স্বাধীন এবং সম্পদের পরিপূর্ণ মালিক হতে হবে। এমন মালিকানা আপনার সম্পদ হতে হবে যে সম্পদ থেকে আপনি খরচ করবেন কিন্তু কারো কাছে কোনোদিন কোনো কৈফিয়ত দিতে হবে না। বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেসাব পরিমাণ সম্পদ কেমন? যেমন স্বর্ণ যদি বছর ঘুরে আপনার কাছে অথবা আপনার সহধর্মিনীর কাছে, আপনার মায়ের কাছে, পরিবারের কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, যা 87.48 গ্রাম, এই স্বর্ণ যদি বছর ঘুরে যদি আপনার কাছে গচ্ছিত থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। হুজুর আর কি? এবার রূপের হিসাব ধরলেন। রূপ্য যদি 52.5 তোলা হয়, এই 52.5 তোলা বর্তমান বাজারে হিসাব করলে 612 গ্রাম। 612 গ্রাম রূপ্য যদি আপনার কাছে মজুদ থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর স্বর্ণের হিসাব বুঝলাম, রূপের হিসাব বুঝলাম, এখন তো আমার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, তাহলে আমার কাছে টাকা আছে, তাহলে এই টাকার বাজারে আমি কিভাবে আমার উপরে যাকাত ফরজ হবে? বর্তমান বাজারে যদি স্বর্ণ দিয়ে যদি যাকাতের মান নির্ণয় করা হয় তাহলে গরিবেরা বঞ্চিত হয়ে যাবে। এজন্যই ফুকাহায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফতিয়ানে কেরামগণ তারা বলেন বর্তমানে সংকটপূর্ণ এই সময়ে ধনীদের উচিত রূপকে উদ্দেশ্য করে তথা রূপের মানের উপরে নির্ধারিত করে, রূপের উপরে বিবেচনা করে, রূপার মাধ্যমে তাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ স্বর্ণ বর্তমান বাজার যদি 2.5 লক্ষ টাকা হয় তাহলে 7.5 ভরি স্বর্ণ অনেক দাম, প্রায় 18 লক্ষ টাকার কাছাকাছি হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর রূপ্য যদি 3,500 টাকা করে হয় তাহলে 52 তোলার রূপ্য ধরেন 1,80,000 টাকা কিংবা সর্বোচ্চ 2 লক্ষ টাকা যদি বছর শেষে আপনার কাছে থাকে তাহলে এই 2 লক্ষ টাকা থেকে আপনার উপরে যাকাত নির্ধারিত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আরেকটা হচ্ছে 1 বছর সম্পদ পরিপূর্ণ হতে হবে। সবাই বলেন কয় বছর? সম্পদের শর্ত হচ্ছে 1 বছর। 5 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় খরচ বাদে অতিরিক্ত সম্পদের উপরেও কি হয়? যাকাত ফরজ হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করা হয়, হুজুর ঠিক আছে যাকাত যাদের উপরে ফরজ বুঝলাম, কাদেরকে আমরা যাকাত দেব সেই বিষয়ে কিছু বলেন। যদি আমি না বলি, আমার আল্লাহ বলে, তাহলে আমরা খুশি না বেজার? কথা হয় না। আল্লাহ বললে খুশি না? আল্লাহ বলতেছেন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা তাওবা। সবাই বলে সূরাটার নাম কি? সূরা তাওবা 10 পারায় রয়েছে। 60 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। رب العالمين বলেন, বান্দারা রে, ও আমার বান্দারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আরে দান সদকা তথা তোমাদের যাকাত ফিতরা, এই সদকা তাদের জন্য। কাদের জন্য? যারা হচ্ছে লিল ফুকারা, ফকির। 1 নাম্বার কারা? কথা বলেন, 1 নাম্বার কারা? ফকির। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যাকাত যাদেরকে আমরা দিব
যারা যাকাত গ্রহণের উপযুক্ত তাদের শ্রেণী হচ্ছে 8। সবাই বলেন কত? 8 শ্রেণীর লোক। তাহলে 1 নাম্বার হচ্ছে লিল ফুকরা, ফকির। 1 নাম্বার কারা? সবাই বলেন 1 নাম্বার কারা? ফকির। এখন ফকির কারা সেই বিষয়টা আমরা একটু জেনে নিই, তাহলে আরো সহজ হবে। আমাদের মসজিদে, বিভিন্ন মাজার শরীফে, রাস্তাঘাটে, অনেক সময় আমাদের দোকানে বাড়িতে যারা যায়, ফকির কি তারা? তাহলে মিসকিন কারা? দুস্থ কারা? তো সেই বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করি, দেখি কি বলে। ফকির হচ্ছে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, তারাই কি? যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে না তাদেরকে কি বলা হয়? ফকির বলা হয়। 2 নম্বরে কারা হুজুর? আল্লাহ বলতেছেন ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন হচ্ছে ফকিরের চাইতে আরো দুস্থ অবস্থা, আরো বেশি খারাপ, আরো বেশি খারাপ। মিসকিন কারা? যারা নিঃস্ব, অসহায়, যাদের কাছে কোনো সম্পদই নেই, বোম মানলো কিছু বাড়িত না, তারাই কি? তারাই কি মিসকিন? সবাই বলেন তারাই কি? ফকিরের কাছে কিছু না কিছু থাকে, কিন্তু মিসকিনের কাছে কিছুই থাকে না। কিন্তু আমাদের সমাজে আমরা ফকির বেশি দেখি, কিন্তু মিসকিনকে অনেক সময় আমরা চোখে দেখি না। তারপরে কারা? 3 নাম্বার আল্লাহ পাক বলতেছেন ওয়াল আমিলিনা আলাইহা, বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে আমিলুন। আমিলুন হচ্ছে ওই শ্রেণী বান্দারা যারা এই যাকাত দেওয়ার ক্ষেত্রে, গরিবদের মাঝে যারা বিতরণের ক্ষেত্রে কাজে সহযোগিতা করে, ওই সহযোগীদেরকেও যাকাত দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন না কার? আরে আল্লাহকে আল্লাহ বলেন না, বলেন না কার? আল্লাহ। হুজুর রোজা রইছি আর জোরে বুঝাতাম না, যা করে আল্লাহ। এই যা করে আল্লাহ, এই আল্লাহটাকে একটু আল্লাহ বলে জোরে ডাক দেন, তাহলে খুশি হবে কে? আল্লাহ। মাকে একাধিক বেশিবার ডাক দিলে মা অসন্তুষ্ট হয়ে যায়, বাবাকে একাধিক ডাক দিলে বাবা অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু আমার মাওলা যত ডাক দিবেন তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? 4 নাম্বার হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম মানে হচ্ছে কাফের এবং মুসলিম যারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যারা ইসলামের মধ্যে দাখিল হবে, তাদেরকে প্রথম অবস্থায়, কি অবস্থায়? প্রথম অবস্থায় ইসলামে যেহেতু তারা প্রবেশ করেছে, আগে ছিল কোটি কোটি টাকার মালিক, কিন্তু ইসলামে প্রবেশ করার কারণে তার পরিবার সমাজ তাকে বিস্তৃত করেছে, ওই মানুষগুলোকে যাকাতের একটা অংশ দিয়ে তাকে ইসলামের মধ্যে স্বাগতম জানানো। বলেন না সুবহানাল্লাহ। এটা তাকে ছোট করানো, এটা তাকে সম্মান দেওয়া। কি দেওয়া? সম্মান দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার আসে 5 নাম্বার হচ্ছে ওয়াফির রিকাব। ওয়াফির রিকাব মানে হচ্ছে দাস মুক্তি। এখন তো দাস মুক্তির ব্যবস্থাটা ইসলামের মধ্যে সেই প্রথাটা নাই, কিন্তু আরবে এখনো কিছু জালিম আছে যারা আমাদের দেশের মা ও বোনদের সাথে যা খুশি তা ব্যবহার করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এগুলোকে যেন হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। এই দাস মুক্তির জন্য নিজের অর্থ ব্যয় করা, এটাও আমার আল্লাহ পাকের ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই নূরের নবী, মায়ার নবী যখন শুনলেন ঈমান আনার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উমাইয়া তার মালিক কষ্ট দিচ্ছে, তাকে বন্দী করে রেখেছে, উত্তপ্ত গরম বালুর উপরে তাকে মাটি চাপা দেওয়া হচ্ছে, পিঠ জ্বলে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, চতুর্দিকে রশি দ্বারা তাকে টানার মাধ্যমে কষ্ট দেওয়া হচ্ছে। আর উমাইয়ার দুষ্ট লোকেরা হযরতে বেলালের গায়ের উপরে চাবুকের আঘাত মারছে আর বলছে, বলা হচ্ছে, হে বেলাল, যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে কালেমার আওয়াজ বাদ দিয়ে এতদিন যার উপরে ছিলি সেই সত্তার উপরে তোরা অবিচল থাক। হযরতে বেলাল বললেন, আমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছি উমাইয়া, আমি তোমাকে ছাড়তে পারবো, দুনিয়া ছাড়তে পারবো, সব ছাড়তে পারবো, নিজের জীবন ছাড়তে পারবো, তারপরও ইসলাম আমি ছাড়তে পারবো না। বলেন না আল্লাহু আকবার। নবীজি শুনে মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। নবীজি বললেন, সাহাবীরা
তোমাদের মধ্যে কে আছো আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে মুক্ত করে দিয়ে আমাকে আমার বেলালকে উপহার দেবে? সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা এসে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম হযরতে আবু বকর, আমাকে সুযোগ দেন, আমি হযরতে বেলালকে আপনার কাছে উপহার দেব। হযরতে আবু বকর সিদ্দিক গেলেন। লম্বা আলোচনা। উমাইয়াকে বলা হলো, উমাইয়া রে, তুমি যে এই বেলালকে কষ্ট দিচ্ছ, তুমি তো জানো না বেলালকে আমি কত ভালোবাসি, কত মহাব্বত করি। বেলাল আমাদের কাছে কেমন জায়গা দখল করে আছে। উমাইয়া বলে, সে তো কালো হাবশি, তার টাকা নাই, পয়সা নাই, সহায় নাই, সম্বল নাই। তুমি তাকে ক্রয় করার জন্য, মুক্তি করার জন্য তুমি আমার কাছে এসেছো। বলো বলো বলো, কেন তুমি তাকে মুক্ত করতে চাও? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া এত কথা বলার সময় নাই, বলো হযরতে বেলালকে কিসের বিনিময়ে মূল্য করবে? কত টাকা চাও? কত দিরহাম চাও? উমাইয়া একটা সম্পদ নির্ধারিত করে দিলেন। ভাবলেন, এই কালো দাসীর জন্য আবু বকর হয়তো এত দাম দিয়ে তাকে মুক্ত করবে না। তিনি একটা থাউকা বলে দিলেন, যেটা বলে আন্দাজে বলে দিলেন। উদ্দেশ্য ছিল যেন হযরতে বেলালকে মুক্ত না করে চলে যায়। সিদ্দিকে আবু বকর এক বাক্যে বললেন, উমাইয়া রে, ও উমাইয়া, তোমার যদি হযরতে বেলালের জন্য যদি নির্ধারিত মূল্য যদি এটাই হয়, তাহলে আমি আবু বকর এটাই দেওয়ার জন্য প্রস্তুত। উমাইয়া বললেন, একজন কালো দাসীর মূল্য তুমি এত দাম দিয়ে নিবে? হযরতে আবু বকর বললেন, উমাইয়া, যদি এর চাইতো, যদি আমার গোটা সম্পদের বিনিময়ে যদি বেলালকে মুক্ত করার জন্য যদি তুমি আমার কাছে প্রস্তাব করতে, আমি আমার গোটা সম্পদ তোমার পায়ে কুরবানি করে দিয়ে আমার নবীর সাহাবী হযরতে বেলালকে নিয়ে আমার নবীর কাছে উপহার দিয়ে দিতাম। বলেন না আল্লাহু আকবার। এটাই ছিল সাহাবীদের দ্বীনের প্রতি, আমার নবীর প্রতি ভালোবাসা। এমন ভালোবাসা আমাদের সমাজে কথা কয় ঘরে ঘরে আছে নাকি? নাই। এবার আসেন, এজন্য দাস মুক্তির জন্য নিজের সম্পদ ব্যয় করতে পারবেন। যাকাতের সম্পদ ব্যবহার করা যাবে। এবং 6 নাম্বার, হুজুর কারাওয়াল গরিবিন, যারা ঋণগ্রস্ত রয়েছেন, অনেক মানুষ আছে যারা ঋণের দেনায় এমন ভাবে জর্জরিত, তারা কারো কাছে মুখ দেখাতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, আবারও নতুন করে যে কারো কাছে সহযোগিতা চাইবে সেটাও পারে না। ওই মানুষগুলোর যদি সন্ধান পান, খুঁজে খুঁজে ওই মানুষগুলোকে যাকাতের অংশ দিয়ে তাকে একটু সহযোগিতা করার জন্য ঘোষণা কার। আল্লাহু আকবার। বরঞ্চ যারা ঋণগ্রস্ত তাদেরকে আমরা আমাদের কথার আঘাত দ্বারা আরো বেড়ালে বিতৃষ্ণা করে, এরকম আছে কি নাই? এবার 7 নাম্বার কারা? 7 নাম্বার হচ্ছে ওফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী, যারা আল্লাহর পথে জিহাদকারী, ওই জিহাদকারী ব্যক্তিদের জন্য আপনি যাকাতের সম্পদ কি করতে পারবেন? ব্যয় করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার কারা? 8 নাম্বার হচ্ছে যারা মুসাফির। এক দেশের বাদশা অন্য দেশে মুসাফির হয়ে গেলে কিন্তু সে বাদশা আর থাকে না। এই বাদশা যেহেতু আমাদের দেশে মুসাফির হয়ে এসেছে, তাহলে তাকেও যাকাতের একটা অংশ দিয়ে সহযোগিতা করার ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 8 শ্রেণী ব্যক্তিকে যাকাত দিতে হবে। এবার আসে, যাকাত যোগ্য সম্পদ আসলে কি? এই যে যাকাতের বিষয়ে তো আমরা লম্বা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনি যে যাকাত ফরজ। বর্তমানে সময় আমাদের আরেকটা বিষয়ে জরুরি প্রয়োজন, সেটা হচ্ছে আপনার মোবাইল ইচ্ছা করলে রেকর্ডিং করে নিতে পারেন, অথবা আমার কাছে নোটও আছে, আপনারা ইচ্ছা হলে পরেও নিতে পারেন। সেটা হচ্ছে যে যাকাতযুক্ত সম্পদের তালিকা। আমরা তো স্বর্ণের কথা জানি, রূপের কথা জানি, সম্পদের কথা জানি, এর বাহিরেও তো আরো কিছু সম্পদ থাকতে পারে, আছে কিনা সেটা আমরা একটু অ্যানালাইসিস করি। তাহলে আমরা এখন জানবো যে যাকাতযুক্ত সম্পদ কি কি সম্পদের উপরে যাকাত ফরজ করেছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে স্বর্ণ। সবাই বলেন 1 নম্বরে কি? স্বর্ণ। স্বর্ণের পরিমাণ হচ্ছে 7.5 ভরি।
7 ভরি প্রায় 82 গ্রাম, প্রায় কত? 82 গ্রাম। এটা যদি বছর শেষে থাকে তাহলে আপনার উপরে কি ফরজ? কথা বলে না, কি ফরজ? যাকাত ফরজ। 2 নাম্বার হচ্ছে রূপ্য 52.5 তোলা, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। 3 নাম্বার কত হুজুর? 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে নগদ টাকা। সবাই বলেন কি? নগদ টাকার হিসাবটা বর্তমান বাজারে স্বর্ণের হিসাবে না রূপের হিসাবে? কথা বলে না, কিসের হিসাবে? সবাই বলে না। হুজুর কয়ে কি বিপদে পড়বো নাকি? সবাই বলেন কিসের হিসাবে? রূপের হিসাবে। আরেকবার বলেন কিসের হিসাবে? তো রূপের হিসাবে বর্তমান বাজারে 2 লক্ষ টাকা হলে আপনার উপরে কি হয়ে যায়? যাকাত ফরজ হয়ে যায়। এখন 2 লক্ষ টাকায় কত টাকা আসবে? 5,000 টাকা। সবাই বলেন কত হাজার? 5,000 টাকা। কত সুন্দর! এই 5,000 টাকা আপনি এই যে 8 শ্রেণী ব্যক্তিদের মাঝে আপনি বিতরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার হচ্ছে ব্যাংকে টাকা। এমন কেউ নাই যে আমাদের ব্যাংকে কোনো সঞ্চয় নাই। জানি ব্যাংক সুদ দেয়, কারণ আমাদের ছোটবেলায় আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের ছোটবেলায় থেকে ওই 5ম শ্রেণী থেকে পাটিগণিত শিক্ষা, সুদ ও মুনাফার হার আছে কি নাই? আমরা ছোটবেলা থেকে সুদের অঙ্ক করে করে আমাদের ব্রেনটাকে আমরা ওয়াশ করে ফেলেছি। কথা কয় না, ঠিক কিনা? আমাদের এডুকেশন সিস্টেম ব্যবস্থা মানে এমন ভাবে গ্রাস করেছে, পার্শ্ববর্তী আমাদের দাদারা এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, পশ্চিমারাও এমন ভাবে গ্রাস করেছে যে বাঙালির এমন কিছু উপহার দিয়ে দিব, তারা শুধু নামেই থাকবো, জিন্দিগিতে আর কামে, কথা কয় না, জিন্দিগিতে আর কামে থাকবে না। আপনি নামাজ পড়ে সুদ খান, এই নামাজে কাজ হইব? কথা কয় না, হবে? হবে না। কেননা সুদ হচ্ছে 70টা গুনাহ, সর্বনিম্ন হচ্ছে 70 নাম্বার সিরিয়াল, 1 2 3 4 5 10 20 30 40 50 60, তো বহুদূর কি বা। সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 70 68 67 66 65 64 63 64 65 61 60 59 এভাবে বলতে গেলে তাহলে তো আপনার কল্পনাও আসবে না। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ যেন এই সিস্টেম থেকে যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। এবার হচ্ছে এই যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকে যদি আপনার নগদ অর্থ থাকে, এই ব্যাংকের টাকা থেকে সঞ্চিত যদি থাকে বছর শেষে, মনে যদি মনে করেন যে হুজুর ব্যাংকের টাকা তো ব্যাংকে থাকে, এটা তো আমি বছর বছর অনেক সময় উঠাই না, অনেক বছর পর পর উঠাই। আপনি যত বছর পরই উঠান না কেন, ব্যাংকের টাকার উপরে কিন্তু যাকাত ফরজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ব্যাংকের থেকে টাকা উঠান কিংবা না উঠান, ওই টাকার উপরে নির্ধারিত করে আপনার কাছে যে সম্পদ আছে, যে অর্থ আছে, ওইটার উপরে অ্যানালাইসিস করে ওই অর্থ থেকে আপনি ব্যয় করবেন। এটাই ফরজ, এটাই হুকুম, এটাই ইসলাম, এটাই শরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন স্বর্ণের উপরে যাকাত ফরজ, রূপের উপরেও যাকাত ফরজ। স্বর্ণ যাকাত দিতে হবে, রূপ্য দিতে হবে, নগদ টাকাও যাকাত দিতে হবে, ব্যাংকের টাকাও কি দিতে হবে? কথা বলেন না, ব্যাংকের টাকাও যাকাত। ফতোয়া আপনারা দেন না, মানে এই আলোচনা শুনে বুঝলেন না ব্যাংকের টাকার মধ্যে কি আসবে? যাকাত আসবে। এবার আসেন যে হুজুর আমরা তো এখানে আছি সবাই ব্যবসায়ী, তাইলে আমাদের অবস্থা কি? হ্যাঁ, ব্যবসায়িক মাল যারা আপনারা ধরেন দোকানের মধ্যে 5 লক্ষ টাকা, এই যে ব্যবসায়িক মাল আপনারা উঠালেন, এই মালটা যদি বিক্রয়ের জন্য হয়, এই 5 লক্ষ টাকা মালের উপরেও আপনার 2.5 তথা 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি অর্থ দিয়ে দেন কিংবা যে মাল উঠাইছেন ওই মালের মধ্য দিয়ে কাউকে সহযোগিতা করেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়িক মালের উপরে যাকাত ফরজ হবে কি হবে না? আছে কি নাই? এই কথা কয় না, আছে কি নাই? পিছন থেকে বলেন আছে কি নাই? আছে। তো হুজুর আমার কাছ থেকে মুক্তার শর্ত লয়ে নিলেন, তাহলে তো আমাকে বিপদ হইল না? না, বিপদ এটার মালিক আমরা নই। ব্যবসা হচ্ছে হালাল। আমি আবারও বলি যে ব্যবসায়ীরা কাদের সাথে জান্নাতে থাকবে? নবীদের সাথে। সবাই বলেন কাদের সাথে? এই পিছন থেকে বলেন কাদের সাথে? কিন্তু শর্ত হচ্ছে হালাল ভাবে হতে হবে। কথা বলে ঠিক কিনা? এবার আসেন 7 নাম্বার হচ্ছে, ও মাঝখানটা আরেকটা ভুলে গেছে, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে ধার দেওয়া টাকা। সবাই বলেন কি দেওয়া টাকা? ধার দেওয়া টাকা।
এখন অনেকে হুজুর প্রশ্ন করে আমাদের কাছে আসে যে হুজুর আমি তো একজনকে 10 লক্ষ টাকা ধার দিয়েছি, এখন ওই টাকার উপরে কি আমার জাকাত হবে? আমি বলবো হবে, হ্যাঁ অবশ্যই হবে, যদি ওই টাকা এবং টাকাওয়ালার হুদিস পাওয়া যায়, মানে ফেরত যোগ্য হয়। আর যদি কোনো কিয়ামত পর্যন্ত যদি তার তল্লাশ না পাওয়া যায় তল্লাশি, তাহলে আপনার 1 টাকাও জাকাত দিতে হবে না, কারণ ওই টাকার মালিক তো আর আপনি না, মালিক আপনি, কিন্তু হ্যাঁ নিয়ে নিছে। কথা ঠিকই না? টাকা এমন জিনিস যার পকেটে যায় তার কথাই কয়। কথা ঠিকই না? আমাদের দেশে এরকম বাটপার সিটার আছে না, নেওয়ার আগে আপনার কাছে নিজের বইন বাড়া বিয়ে দিয়ে দেবে, আর নেওয়ার পরে সে আপনাকে চিন্তই না, জীবনে আমরা লোক দেওয়া হয়েছে কিনা কোনো ভুলেই গেছে। এরকম আছে না? তো এই সমস্ত কিছু ক্যারেক্টারের কারণে কর্জে হাসানা, এটা ধার দেওয়া নেওয়া, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ? এটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখন ধার চাইলে আমরা মানুষ ভয় পাই, কথা কয় না কেন? ওই যে সন্দেহ, ডাউট, মনে হয় যদি লোকটা আবার মেরে দেয়, এরকম আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? ছোটবেলা ছাত্র জীবনে কারো কাছ থেকে টাকা পাইতাম, তাহলে ফোন দিলে সে কি বলতো জানেন? আহা হুজুর আপনি কা ফোন দিছেন। 6 মাস পর পর একবার করে টাকাটা দিলে বলতো হুজুর আপনি কা ফোন দিছেন। আরে ভাই আমি টাকা পাই, আমি ফোন দেবো না? আরে ভাই টাকা দেওয়ার সময় আমি ফোন দেবো। তো প্রায় আজকে ভুল না হলে 14 বছর হয় ফোন দিতেই আছে। তো এরকম আছে না? কথা কয় না, আছে না? আমরা ফোন দিলে বলে হুজুর আপনি কা ফোন দিছে। আরে আপনি কা কষ্ট করে ফোন, মানে ফোন দেওয়া এটাও নাকি আমাদের কষ্ট। এত ভালো, কত বড় আল্লাহর ওলি, এরকম ওলি আছে না? আল্লাহ যেন এই ওলি থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। তাহলে ধার দেওয়া টাকার উপরে যদি ফেরত যোগ্য হয় তাহলে জাকাত কি? কথা বলে না, জাকাত কি? ফরজ। এখন এই বিষয়টার সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দোকানের অ্যাডভান্স আছে কি নাই? যেটা আমাদের বর্তমানে সবচাইতে বেশি, ব্যবসায়ী ভাইদের ক্ষেত্রে বেশি, কেউ 15 লাখ 20 লাখ 10 লাখ এই যে অ্যাডভান্স গুলো দেন, এই অ্যাডভান্স যারা গ্রহণ করে তাদের জাকাত দিতে হবে। এটা হচ্ছে তাদের আমানত, এটা হচ্ছে কি তাদের আমানত। আর যেহেতু আপনি দিয়েছেন, আপনি এটা ফেরত যোগ্য, আপনি পাবেন ওই টাকার উপরে, যেহেতু মালিক আপনি তাকে আমানত হিসাবে দিয়েছেন। কথা বলুন। এখন এটা যিনি দিয়েছেন, যিনি দোকান নিয়েছেন, তিনি ওই সম্পদের উপরে জাকাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সম্পদের উপরে কি দিবে? দোকান, মার্কেট, যে কোনো কিছুর ক্ষেত্রে অ্যাডভান্স যখন আপনি দিবেন, এটা যদি ফেরত যোগ্য হয়, কি যোগ্য? ফেরত যোগ্য হয়, তাহলে এটার উপরও কি ওই যে ঋণের ইয়ার মতো, লেনদেনের মতো, এটার উপরও জাকাত। এমআই ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে বিনিয়োগ, শেয়ার মার্কেটে বিভিন্ন কিছু শেয়ারের যে বিজনেস, এটা বর্তমানে একটু কম। যারা এটার সাথে জড়িত আছে, এটা যদি লাভের উদ্দেশ্য হয় তাহলে এটার উপরে কি রয়েছে? জাকাত রয়েছে। সর্বশেষ এই বিষয়টা একটু বিস্তারিত, এটা হচ্ছে কৃষি সম্পদ, কৃষি ফসল কিংবা সম্পদ, এটার উপরে জাকাত। এখন কৃষি ফসলের উপরে জাকাতটা কিভাবে হবে, এই বিষয় সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন, নূরের নবী মায়ার নবী বলেন, তোমরা যারা ফসল উৎপাদন করো, তোমরা 5 ওয়াসাক তথা তোমরা 130, এক ওয়াসাক মানে হচ্ছে 122 থেকে 130 কেজি, ধরলাম 130 কেজি এক ওয়াসাক। যদি তোমাদের কারো কাছে 5 ওয়াসাক ফসল থাকে, কয় ওয়াসাক? সবাই বলেন কয় ওয়াসাক? 5 ওয়াসাক ফসল থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের উপরে এই ফসলের উপরে জাকাত ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে ফসলের সিস্টেমটা দুই ভাবে, একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে ফসলটাকে উৎপাদনের সহযোগিতা, আর একটা হচ্ছে টাকার বিনিময় সহযোগিতা। কিভাবে? যেমন আমাদের যখন ধান, যে কোনো আপনার এই যে আমাদের সবজি জাতীয় যত কিছু আছে, পণ্য যত আছে, খাবার আছে, এগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কাজটা করি, এটা হচ্ছে বৃষ্টির পানি, নদীর পানি, প্রাকৃতিক সেচের মাধ্যমে, তথা ঝর্ণা, যে জায়গা থেকে কোনো টাকা লাগে না, অটোমেটিক পানি ওঠে কিংবা নামে, এরকম আছে না? ওই সিস্টেমে যদি আপনি খেতে ফসল ফলান, তাহলে আপনাকে 100 ভাগের 10 ভাগ জাকাত দিতে হবে। কয় ভাগ? কথা কয় না। 100 ভাগের কয় ভাগ? ধরেন আপনি 1000 কেজি ফসল আপনি উৎপাদন করছেন, যে কোনো ক্যাটাগরি, তখন আপনি 100 কেজি ফসল আপনি জাকাত দিবেন 10%। আর যদি খেতে সেচ দিয়ে পানি তোলার মাধ্যমে যদি খরচ করে, যদি খরচের সিস্টেমে যদি আপনি ফসল ফলান, তাহলে আপনাকে 5% দিতে হবে। কয় পার্সেন্ট? দেখেন ইসলামটা কত সুন্দর। সর্বশেষ সংক্ষিপ্ত আপনাদের মনে রাখার জন্য বলি, কি কি ফরজ জিনিসের উপরে, সম্পদের উপরে জাকাত লাগে না। এটা হচ্ছে
বসবাসরত বাড়ির উপরে, কন্যা সুবহানাল্লাহ, এবং ব্যক্তিগত বাড়ি, কিসের উপরে বাড়ি? ব্যক্তিগত বাড়ি, ব্যবহৃত কাপড়ের উপরে, এবং ঘরের আসবাবপত্র এবং ব্যক্তিগত বই লাইব্রেরি থাকলে এগুলোর উপরে কি হয় না? যাকাত হয় না। আপনারা কি বলছেন জানি না, আমাদের দেশের সাবেক একজন ভূমি মন্ত্রী ছিলেন, কুলাঙ্গার, কথা বল ঠিক কিনা? এক দেশে আমেরিকা যেন মানুষ যাওয়ার স্বপ্ন দেখে, ওই জায়গায় তার 300টা বাড়ি, গোটা পৃথিবীতে প্রায় 550-এর উপরে বাড়ি। আর একটা মানুষ পৃথিবীতে বাঁচার জন্য কয়টা বাড়ি প্রয়োজন? এরকম মন্ত্রী ঘরে ঘরে আছে কি নাই? আরে কথা বলে না, আছে কি নাই? কত বড় কুলাঙ্গার! একটা মানুষ 1 টাকা সম্পদের হিসাব দিতেই তো হাসরের ময়দান পার হয়ে যাবে, আর এত এত বাড়ির হিসাব এগুলো মনে হয় নিজের পকেটে টেকে মনে করছে। কথা বলে না, এগুলো আমার আপনার সম্পদ, আমার আপনার হক। কথা বলে ঠিক কিনা? তো যারা এই যাকাতের ভয়ে বসবাসরত বাড়ি বানায়, ফ্ল্যাট বানায়, কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনারা যারা বিভিন্ন খাতে রেখেছেন, আল্লাহ যেন ওই মানুষগুলোকে যেন হেদায়েত দান করে। সবাই পড়েন আমিন। সর্বশেষ কথা শোনেন, যাকাত যারা না দিবে হাসরের ময়দানে এই সম্পদ সাফ হয়ে তাকে গলার মধ্যে পেঁচাবে আর তার চেহারার মধ্যে দর্শন করতে থাকবে। হাসরবাসী বলবে, এগুলো কারা যাদেরকে হাসরে গোটা কোটি কোটি মানুষের সামনে শাস্তি দেওয়া হচ্ছে? বলতেছে এগুলো হচ্ছে তাদের নির্ধারিত, তাদের কামাইকৃত। কি কামাই করছে? যে তাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছে কিন্তু যাকাত দেয় নাই। এজন্য আমাদের অনেকেই আছে যাকাত দেয় না। আমাদের অনেকে আছে বছর বছর উমরা করে। ভাই, উমরা বছর বছর লাগে না, হজ বছর বছর লাগে না, জীবনে একবার হজ করা ফরজ। কথা ঠিক কিনা? বছর বছর উমরা করেন, সমস্যা নাই, কিন্তু ওই উমরার অর্থ আপনি মদিনা যাওয়া হওয়ার ক্ষেত্রে যতটুকু ব্যয় করে আপনি উপকৃত হলেন, নিজে সন্তুষ্ট হলেন, কিন্তু ওই অর্থটা যখন গরিবের মাঝে বিতরণ করে দিবেন তাহলে গোটা সমাজ সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহান। আমরা কি যারা ধনী আছি পারি না ওদিকে 2-1 বার কম গিয়ে হলেও আমাদের এই সম্পদগুলো আমরা এই রাস্তায় ব্যয় করতে? কথা কয় না, এই তো কথা বলেন, পারি কি পারি না? এজন্য যাদের উপরে যাকাত ফরজ, অনুরোধ থাকবে আপনারা যাকাত গুলো দিয়ে দিবেন। জোরে বলেন আমিন। এজন্য যাকাত আমরা দিতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? রব্বুল আলামিন যেন কবুল করে। সবাই বলেন আমিন। সময় তো উপস্থিতি, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই মসজিদের ইফতারিতে মাস ব্যাপী অনেকেই সহযোগিতা করেছেন এবং যারা গত বছর ইতিমধ্যে প্রায় 21 জন গত বছর আলহামদুলিল্লাহ এক একজন 1 দিন 2 দিন করে দায়িত্ব নিয়েছিলেন। এই 21 জনের মধ্যে আমি নাম বললাম না, 21 জনের মধ্যে অনেকেই আছে এখনো এবছর নাম লেখার নাই। তো ভাইদেরকে অনুরোধ করবো, ভাইয়েরা আমার, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই মসজিদে মাসব্যাপী প্রতিদিন 100 থেকে 150 মানুষের ইফতারি ব্যবস্থা হয়। কথা বলে ঠিক কিনা? তো রোজাদারদের ইফতারির বিষয়ে আমরা দীর্ঘ সময় গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, আপনারা যারা ছিলেন শুনেছেন। তো সেই বিষয় সম্পর্কে আমরা আর দ্বিতীয়বার আলোকপাত করব না। তো যাই হোক, আপনারা সবাই যারা গত বছর দিয়েছেন, যে বিষয়টাতে দিয়েছি হুজুর অনেক দিতে হইব না, দান আপনার যখন মন চায় করবেন, কিন্তু যেহেতু আপনারা দিয়েছেন আপনাদের প্রতি একটু প্রত্যাশা, এক্সপেকটেশন আমাদের একটু বেশি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু সহযোগিতা করবেন। আর সামনে আমাদের জন্য ফেতরা আছে, ফেতরার বিষয়ে আমরা ইনশাল্লাহ বলবো। এখন যাকাতের একটা অংশ, আমাদের দেশে অনেক অসহায় দুস্থ মাদ্রাসা আছে কি নাই? এ কথা বলেন, আছে কি নাই? এখন মাদ্রাসাগুলোতে, যেই মাদ্রাসাগুলো প্রাইভেট, ওই মাদ্রাসাতে আপনি যাকাত দিলে আপনি গুনাহগার হবেন। যারা হকদার, যারা এতিম আছে, দুস্থ আছে, যারা অল্প খরচে অথবা ফ্রি, যাদেরকে পুরোপুরি মেইনটেনেন্সের মাধ্যমে, খরচের মাধ্যমে পড়াশোনা করানো হয়, ওই মাদ্রাসাগুলোতে আপনারা আপনাদের এই অর্থ যাকাতের একটা অংশ আপনারা দিবেন। এর মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের দেশে মাদ্রাসা তো অনেকই আছে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক আমাদের যে সুন্নি প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের ডিআইটিতে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা সহ, হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ, আমাদের বাকিউল্লাহ জালালি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেব জাদা আব্দুর রহিম পাঞ্জাতন, তারা যেই মাদ্রাসাটা পরিচালনা করে বন্দর, সেই মাদ্রাসার দিকে ইনশাআল্লাহ আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এবং আমাদের বাহাদুর শাহুদুল কেবলা সহ তারও একটা মাদ্রাসা রয়েছে, আরো যত সুন্নিয়াতের প্রতিষ্ঠান আছে, এবং আমারও একটা, আমার গ্রামে একটা মাদ্রাসা রয়েছে, গত বছর আপনারাও ইনশাআল্লাহ সহযোগিতা করেছিলেন। আলহামদুলিল্লাহ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনারা সহযোগিতা করবেন। আশেপাশেও যদি এতিমখানা কোনো প্রতিষ্ঠান থাকে, কোনো বাধা নাই, আপনারা সহযোগিতা করেন।
বেনিফিট দিবে কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার একটু সহযোগিতা, একটা বাচ্চা কোরআন পড়বে, একটু ভালো মন্দ খাবে, একটু ভালো পোশাক পরবে, নিজে কোরআনে হাফেজ আলেম হয়ে দেশ ও জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিবে, সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আমার আপনার কবরে সওয়াব আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মাদ্রাসাগুলো কথা বললাম আপনারা ইনশাআল্লাহ খেয়াল রাখবেন। কেন এই মাদ্রাসাগুলো কথা বললাম? কারণ এই মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্ররা মিলাদুন নবীর মাসে আমার নবীর আগমনে খুশি হয়, মুহররমে ইমাম হুসাইনকে স্মরণ করে। কথা বলে না, সব মাদ্রাসা কিন্তু করে না। তো যাই হোক, এই বিষয়টা আমি কি করে না করে না, যে যতটুকু করবো ততটুকু আল্লাহর পক্ষ থেকে পাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার চিনার তৌফিক দান করুন। সকলে জিল্লা পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 13 রাকাত